কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্য সরকার সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। কার্যকর হবে আগামী 1 জানুয়ারি থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এই ঘোষণা কিছুই নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণাকে গুরুত্ব না দিয়ে কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের নবান্ন অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে। আগামী বছরের শুরু থেকেই দেউচা পাচামি খনি থেকে খননের কাজ আরম্ভ হবে। টেট পরীক্ষার জন্য আগামী রবিবার অতিরিক্ত বাস ও মেট্রো চলবে। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে উড়িষ্যা এফসির মুখোমুখি হচ্ছে। এবারে শুনেন বিস্তারিত খবর। রাজ্য সরকার সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। পেনশনভোগীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল কলকাতার পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব উদ্বোধন করতে এসে বলেন, আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যের 14.5 লক্ষ সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী আরও 4% হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত 2,755 কোটি টাকা খরচ হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘোষণার ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে হলো 34%। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা দিতে বাধ্য হলেও রাজ্য সরকারের কাছে তা বাধ্যতামূলক নয় বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ষষ্ঠ পে কমিশনের সুপারিশ মেনে গত 3 বছরে 6% মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকার 2,52,000 কোটি টাকা খরচ করেছে। এক সরকারি প্রেস বিবৃতি বলা হয়েছে, এবারে 4% বৃদ্ধির ফলে মোট 10% মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত মোট 6,888 কোটি টাকা খরচ হবে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণাকে কর্মচারীদের ললিপপ দেওয়া বলে মন্তব্য করেছেন। সামাজিক গণমাধ্যম এক্স এ শুভেন্দুবাবু লেখেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে 40%। আগামী 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও বেশি মহার্ঘ ভাতা পাবেন। প্রতিবছর উপভোক্তা মূল্যসূচক অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে 2 বার মহার্ঘ ভাতা ঘোষণা করেন। সেই তুলনায় রাজ্য সরকারের এই ঘোষণা কিছুই নয়। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা প্রলোভন দেখানোর চেষ্টা মাত্র। তিনি আরও জানান, মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলেছে, সেই মামলার হাত থেকে নিস্তার পাওয়া এটি একটি প্রচেষ্টা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের ঘোষিত কর্মসূচি চালিয়ে যাবে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, হঠাৎ করে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করা অর্থ সহকারে সরকারের কাছে টাকা আছে, কিন্তু তারা দিতে চাইছে না। উল্লেখ্য, আগামীকাল থেকে অর্থাৎ রবিবার পর্যন্ত নবান্ন বাস স্ট্যান্ডে টানা 72 ঘন্টা ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছে তারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বামপন্থী কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান, কেন্দ্রীয় সরকারের তুলনায় এখনও রাজ্য সরকারি কর্মচারীদের 34% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। এই কারণে জেলায় জেলায় যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল তা অব্যাহত থাকবে। এদিকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি ও মুখ্যমন্ত্রীর এই ঘোষণার খুশি নয় বলে জানিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন, এই ঘোষণায় শিক্ষক ও শিক্ষাকর্মীরা হতাশ। এদিকে আগামী বছরের শুরুতেই দেউচা পাচামি খনি প্রকল্পে খননের কাজ শুরু হতে চলেছে। প্রথম পর্যায়ে ভূগর্ভে থাকা কয়লার স্তরের ঠিক উপরের স্তরে থাকা বেসল্ট তোলার কাজ শুরু হবে। দেউচা পাচামিতে প্রায় 142 মেট্রিক টন বেসল্ট পাথর হচ্ছে বলে সমীক্ষায় উঠে এসেছে। খোলাবাজারে এর দাম প্রায় 5,500 কোটি টাকা। শীঘ্রই বেসল্ট পাথর তোলার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এদিকে উত্তর 24 পরগনার কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারে কাল দুপুরে একটি ফাস্ট ফুডের দোকানে অগ্নিকাণ্ডে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবীন্দ্রপল্লী বাজারের একটি বন্ধ দোকানে ধোঁয়া বেরোতে দেখে তারা নেভাতে যান। সে সময় আচমকা বিস্ফোরণ ঘটলে দোকানের শাটার ভেঙে রাস্তায় পড়ে আতঙ্কিত লোকজন ইতস্তত ছুটাছুটি শুরু করে দেন। দোকানটির নিকটবর্তী ইলেকট্রিক তারেও আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। অ্যাম্বুলেন্স ও দমকলের 2টি ইঞ্জিন। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলও। এদিকে পর্যটন উন্নয়নে রাজ্য সরকার সক্রিয়ভাবে কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছে। কাল মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের আইলার পার্কে বড়দিনের উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে চা পর্যটন এবং হোম স্টের উপরে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রকেও সাজিয়ে তোলা হচ্ছে।
কাল অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বাঁকুড়ার বিষ্ণুপুর মেলা, বাঙ্গুর থেকে দমদম পার্ক পর্যন্ত, নয়াঞ্জলির সৌন্দর্যায়ন, হাওড়ার গুড়চুমুকের চিড়িয়াখানা সংস্কারের পরেও হুগলির দেবানন্দপুরে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থানের বাড়িছিল উদ্বোধন করেন। বড়দিন উপলক্ষে কলকাতার ব্যারাক ছাড়াও দার্জিলিং, ক্যাম্প, আলিপুরদুয়ার, ব্যান্ডেল, বারুইপুরে বিভিন্ন জায়গা সাজিয়ে তোলা হবে বলে তিনি জানান। এদিকে টেট পরীক্ষার জন্য আগামী রবিবার 24 তারিখ দক্ষিণেশ্বর কবি সুভাষ লাইনে বিশেষ কয়েকটি মেট্রো চলবে। ওই দিন 130টির পরিবর্তে আপ ও ডাউন লাইনে 117টি করে মোট 234টি রেক চালানো হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল 6:50-এ ছাড়বে। ফিরতি পথে প্রথম মেট্রো সকাল 7টায় দমদম থেকে কবি সুভাষ রুটে 6:50 এই প্রথম মেট্রো যাত্রা শুরু করবে। এদিকে রাজ্যের 3 রাষ্ট্রীয় পরিবহন সংস্থাও আগামী রবিবার অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা ও শহরতলি এলাকায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যাতে পর্যাপ্ত পরিমাণ সরকারি বাস চলে সেই জন্য পশ্চিমবঙ্গে পরিবহন নিগম WBTC এর সমস্ত ডিপো ম্যানেজারকে নির্দেশ পাঠানো হয়েছে। তাতে দূরপাল্লার বাসগুলিকে সমস্ত স্টপেজ দাঁড়ানোর জন্য বলা হয়েছে। এদিকে বর্ধমানে মেট্রো রেলের বিশেষ পরিষেবার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা পুলিশের পাশাপাশি মেট্রো রেল কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে এবং অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এদিকে রাজ্য সরকার 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে পাওয়া অর্থের হিসেবে দিচ্ছে না বলে ফের একবার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিসাব দিলেই পরবর্তী টাকা পাওয়া যাবে বলে তার দাবি। পুরুলিয়ার জয়পুরে কাল দলীয় কর্মসভায় বিরোধী দলনেতা বলেন, বকেয়া নিয়ে শাসক দলের নেতারা অসত্য বলেছেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লি সফরকে নিছক নাটক বলে উল্লেখ করে তিনি বলেন, বিজেপি আগামী লোকসভা নির্বাচনে আরামবাগ, ঘাটাল এবং কতি কেন্দ্রেও জিতবে। এদিকে উত্তর 24 পরগনার জগদ্দলের মোমিনপাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী বিকি যাদবের খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল কাল সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হলো। 2022 সালে তৃণমূল কংগ্রেস কর্মী রাজ ফেন্ডিকে খুনের চেষ্টায় অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য কাল সকালে তাকে ডেকে পাঠানো হয়। সেই মামলায় ছাড় পেলেও বিকি যাদবের খুনের ঘটনায় গ্রেফতার হয় সঞ্জিত। যদিও তার আইনজীবীর অভিযোগ, জগদ্দলের বিধায়ক সোমনাথ সেনের কথাতেই পুলিশ সঞ্জিতকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত 21শে নভেম্বর বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিকি যাদব। তার মাথা এবং শরীরে মোট 9টি গুলি লাগে। এদিকে ইস্টবেঙ্গল আজ ISS ফুটবলের ম্যাচে উড়িষ্যা FCর মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে রাত 8টায়। ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, 2টিতে জয়ী, 4টিতে ড্র ও 3 ম্যাচে পরাজিত হয়েছে। 10 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে লাল হলুদু। অন্যদিকে উড়িষ্যা সমসংখ্যক ম্যাচ খেলে 5টিতে জয়ী হয়েছে, 2টি ড্র করেছে ও 2টিতে পরাজিত হয়েছে। 17 পয়েন্ট সংগ্রহ করে উড়িষ্যা পঞ্চম স্থানে রয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।